বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে 29তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা উদ্বোধন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সোমবার দুপুরে ফুটবল মাঠ থেকে স্কুল কলেজের পড়ুয়া এবং গঙ্গারামপুর মহকুমা বইপ্রেমীদের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে পথ পরিক্রমা করে। এনসিসি প্যারেড, জেলার ঐতিহ্য মুখোশ নাচে অংশগ্রহণ করে শোভাযাত্রায়। বুনিয়াদপুর শহর জুড়ে শোভাযাত্রা পরিক্রমা করে ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বইমেলা উদ্বোধন করেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্য আধিকারিকেরা। বইমেলায় 29টি বেলুন ও সাদা পায়রা উড়ানো হয়। এদিন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বুনিয়াদপুর মডেল লাইব্রেরি গড়ে তোলা হবে। কিভাবে রাজ্য জুড়ে গ্রন্থাগার দপ্তর নতুনভাবে সেজে উঠছে সে বিষয়ে বিশদে জানান মন্ত্রী। পাশাপাশি তিনি এদিন আরও বলেন, সভ্য সমাজ গড়তে গেলে বই পড়তে হবে এবং মোবাইলের কুফলের বিষয়ে যুব সমাজকে সচেতন করেছেন মন্ত্রী। আগামী দিনে মডেল লাইব্রেরিতে সিভিল সার্ভিসের কোচিং সেন্টার, কম্পিউটার সহ ইন্টারনেট অ্যাক্সেস এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রয়োজনীয়তা রয়েছে এমন পড়ুয়াদের বিনামূল্যে বই দেবে দপ্তর বলে জানিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী। একটা কারসাজি বলতে পারো, চাল বলতে পারো, মোবাইল কোম্পানির প্রযুক্তি তারা নেশার মতন এই যন্ত্রকে ঢুকিয়ে দিয়েছে। কুফলটা পড়ে আমার কাছে অনেক বিজ্ঞানসম্মতরা আসেন, তার মধ্যে ডাইরেক্ট দেখছে এর ম্যাগনেটটা সবসময় তাকে চোখের ক্ষতি করে দেবে, যে ক্ষতিটা মানে শুধরাবার কোনো জায়গা থাকবে। ব্যবহার হোক, কিন্তু মোবাইল ছাড়া চলবে না। লেখাপড়া তো মোবাইল শেখায় না। ভারতের বিচারপতি মোবাইল শিখে চিফ জাস্টিস হয়েছে, এখন বড় বড় মানুষেরা লেখাপড়া শিখেছে। আমরা সেই যোগসূত্রটা খানিক দুর্বল হয়েছিল, সেতুবন্ধন করতে চাইছি। আর এদেরকে বলতে চাইছি বাড়িতে ছেলে মেয়েদের বিশেষ করে পড়ান, তবেই তাহলে পরিস্থিতির ভালো তৈরি। অন্যদিকে বইমেলায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে। ভারতীয় ডাক বিভাগ ছাড়াও মেলা প্রাঙ্গণে 75টি স্টল রয়েছে, যার মধ্যে 64টি স্টলে থাকবে পাঠকদের জন্য বইয়ের সম্ভার। বইমেলার প্রথম দিনে সবেমাত্র প্রকাশনী সংস্থা তাদের বই সম্ভার সাজিয়ে তোলার কাজ করছে। কিছু স্টল এখনো ফাঁকা রয়েছে। বই বিক্রেতারা তাদের বইয়ের সংগ্রহ নিয়ে মেলায় হাজির হবেন। সন্ধ্যে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে স্থানীয় শিল্পীদের নিয়ে। সন্ধ্যে লাগতেই বইপ্রেমীরা ভিড় জমালেন মাঠে।